আচ্ছা, এই যে দিল্লির যে প্রোটেস্টটা হলো, মানে ছাত্র আন্দোলন যেটা হয়েছে সেটা এত সফল কেন হয়েছে? বাদ বাকি অন্যান্য প্রোটেস্ট যদি দেখি সেগুলো কিন্তু খুব একটা সফল হয়নি। এটা সফল কেন হয়েছে? এখানে বলতে গেলে সাধারণত আমার মতে পাঁচটা কারণ থাকতে পারে। এই পাঁচটা কারণের মধ্যে প্রথম যে কারণটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই এই যে প্রোটেস্টটা সাধারণত মানে খুবই না মানে বিস্তৃত, বলতে ওয়াইড স্প্রেড যাকে বলে, পুরো মানে অনেকটা পুরো ভারতবর্ষের প্রায় অনেক অঞ্চলে কিন্তু এটা আছে দিল্লি বাদে। দিল্লি ছাড়াও দিল্লি ছাড়াও অনেক অঞ্চলে হয়েছে। কেবল দিল্লিতে হয়েছে তা না, অনেক অঞ্চলে হয়েছে। দিল্লি কিন্তু অন্যান্য যে প্রোটেস্টগুলো দেখবেন বা শাহিনবাগের প্রোটেস্ট বা কৃষক আন্দোলন হয়েছে, সেগুলো সাধারণত কৃষক আন্দোলন বা রেসলারদের প্রোটেস্ট, সেগুলো সাধারণত কিছু কিছু এটা সংক্ষিপ্ত, মানে এটা নির্দিষ্ট নির্দিষ্ট এলাকায় হয়েছে, নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল। হুম, এর জন্যই মানে নির্দিষ্ট এলাকায় মানে সীমাবদ্ধ ছিল। হুম, ওর জন্য এই প্রোটেস্টগুলো সেরকম মানে পুরো ভারতবর্ষে এটা কিন্তু হয়নি, মানে সাধারণত নির্দিষ্ট এলাকায় মানে সীমাবদ্ধ ছিল। আরেকটা যেটা কারণ আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে না, মানুষ বলতে গেলে রিলেট করতে পেরেছে এই প্রোটেস্টের সাথে। কেন বলছি? একে তো স্টুডেন্টরা ছাত্ররা সিস্টেমের সাথে লড়াই করছে, আর আর আপনি যে কোনো মানে যে কোনো মতাদর্শের হতে পারেন, আপনি বামপন্থী হতে পারেন, ডানপন্থী হতে পারেন, আপনি বিজেপি ভক্ত হতে পারে, কংগ্রেস ভক্ত হতে পারেন, যে কোনো পলিটিক্যাল পার্টির আপনি সাপোর্ট করতে পারেন বা যে কোনো মতাদর্শের সাপোর্ট করতে পারেন। কিন্তু আপনি কিন্তু এটা ডিনাই করতে পারবেন না স্টুডেন্টসদের পেনগুলো। আপনার আপনার হয়তো ছেলে মেয়ে থাকতে পারে, ভাই বোন থাকতে পারে যারা ধরুন এই যা ভাই বোন থাকতে পারে যারা এই এইসব এই পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে বা পেপার লিকের সম্মুখীন হয়। আপনার অনেক আত্মীয় স্বজন আত্মীয় স্বজন থাকতে পারে। হুম, আত্মীয় স্বজনের ছেলে মেয়ে তারাও ওরকমই এরকমই সমস্যার সম্মুখীন হচ্ছে তো আপনারা কিন্তু এটা মানে এইটা কিন্তু আপনি রিলেট করতে পারবেন, তাদের পেইনটা। হুম, এই রিলে এটা রিলেট করা যাবে। এখানে কিন্তু কোনো মানে এখানে কিন্তু আপনি যে কোনো জাতি বর্ণের ধর্মের বা যে কোনো পলিটিক্যাল পার্টি সাপোর্ট করুন বা যে কোনো মতাদর্শ সাপোর্ট করুন, আপনি রিলেট করতে পারবেন। কারণ সবার বাড়িতে কেউ না কেউ বা সবার আত্মীয় স্বজন বা বাড়িতে কেউ না কেউ এমন থাকবেই, কেউ না কেউ স্টুডেন্ট থাকবে যারা এরকম এইসব জিনিসগুলো ফেস করে যাচ্ছে। এবার তৃতীয় যে কারণটা আমি যেটা দেখছি তৃতীয় যে কারণটা আমি যেটা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভালো ইউজ। এই প্রোটেস্ট ছাড়াও অন্যান্য প্রোটেস্টগুলো হয়েছে কি সেখানে সোশ্যাল মিডিয়ার ভালো ইউজটা হয়নি। হুম, এবার এটা হয়েছে কি এখানে যেহেতু মানে এখানে ছাত্ররা সাধারণত করছে, স্টুডেন্টরা করছে, তো এরা তো নতুন প্রজন্ম, এরা ভালোভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে জানে। ওই জন্য এখানে না মানে ওই ট্রেডিশনাল মিডিয়াকে বাইপাস করে দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়াটাকে ভালোভাবে ব্যবহার করেছে। সোশ্যাল মিডিয়া পুরো বলতে গেলে একবারে রিয়ালিটি প্রোটেস্টে যা যা হচ্ছে সেগুলো দেখাতে পারছে। ওর জন্য সোশ্যাল মিডিয়ার কারণে এটা আরও কিন্তু এটা কিন্তু আরও আরও কিন্তু অন্যান্য অঞ্চলেও এটা পপুলার হয়ে গেছে। আর এটা সাকসেসফুল হয়েছে। আরেকটা যেটা সাধারণত দেখা গেছে সেটা হচ্ছে যে এই যে প্রোটেস্টটা এটা কিন্তু সত্যি কথা বলতে খুব নন ভায়োলেন্স প্রোটেস্ট। অনেক ক্ষেত্রে নর্মাল, হ্যাঁ একটু একটু ভায়োলেন্স হয়ে থাকতে পারে বা প্রোটেস্টরা করে থাকতে, কিন্তু অনেক ক্ষেত্রে নন ভায়োলেন্স। এবার মেইন স্ট্রিম মিডিয়া অনেক দেখানোর চেষ্টা করছে, দেখানোর মানে চেষ্টা করেছে মেইন স্ট্রিম মিডিয়া যে যে মেইন স্ট্রিম মিডিয়া যেটাকে হুম মেইন স্ট্রিম মিডিয়া সেটা দেখানোর চেষ্টা করেছে যে না এই প্রোটেস্টটা ভায়োলেন্ট হয়ে গেছে বা এরকম কিছু, মানে এরকম কিন্তু খুব একটা হয়নি। মানে এই প্রোটেস্টটা নন ভায়োলেন্ট থাকার কারণে কিন্তু অনেক সাকসেসফুল হয়েছে। তারপরে আমি আরেকটা জিনিস জিনিস আরেকটা কারণ আমি যেটা বলতে পারি সেটা এটা 5 নম্বর কারণ হবে, সেটা হচ্ছে যে বিভিন্ন মানে বিভিন্ন উম, বিভিন্ন বিভিন্ন মানে কি বলবো, ওই ফেমাস লোকেদের কিন্তু ফেমাস মানুষদের কিন্তু সাপোর্ট এসেছে। অনেক অনেক ক্ষেত্রে যেমন সোনাম ওয়াংচুক প্রোটেস্ট অংশগ্রহণ করেছে বা অনেক নায়ক নায়িকারা
বলিউডের অনেক বড় তারকারা, এইটা কিন্তু সিনেমা জগতের অনেক তারকারা বা অ্যাক্টিভিস্টরা অনেক কিন্তু এই প্রোটেস্টটাকে একটু সাপোর্ট করেছে, যার কারণে না এই এই তীব্রতাটা আরও বেড়ে গেছে এই প্রোটেস্টের। তাছাড়া এখানে ধরুন আরও আদার্স রিজনও থাকতে পারে এই 5টা কারণ ছাড়া। যেরকম ধরেন আরেকটা ভালো রিজন যেটা হতে পারে সেটা হচ্ছে যে এটা এটা সাধারণত করেছে মানে মানে এই এই প্রোটেস্টটা কিন্তু ন্যারেটিভ কন্ট্রোল খুব ভালোভাবে করেছে। অন্যান্য প্রোটেস্টে যদি আপনি শাহিনবাগের প্রোটেস্ট দেখেন বা সাধারণত কৃষক আন্দোলন দেখছেন, এইগুলোতে সাধারণত অনেকভাবে মানে এইগুলো না মানে কি বলে পলিটিক্যালি মানে মানে এখানে এখানে খুব তাড়াতাড়ি মানে কি বলবো এখানে না মানে তাড়াতাড়ি বলে দেওয়া যাতে অ্যান্টি মানে খালিস্তানি বা এরকম ডেরোগেটরি মানে মানে খালিস্তানি দেশবিরোধী এরকম কথা বলা যেতে পারে। সাউন্ড যেহেতু মেইন স্ট্রিম মিডিয়া কভার করেছে তার জন্য মানে এখানে না এই প্রোটেস্টার মানে যারা যারা এই আন্দোলন যে যারা এই দিল্লি শাহিনবাগ বা খালিদা এরা কিন্তু সেইভাবে ন্যারেটিভকে কন্ট্রোল করতে পারেনি, যার কারণে না মানে মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এদেরকে খুব মানে ভালোভাবে কিন্তু দেশবিরোধী একটা তকমা দিয়ে দিচ্ছে। দেশবিরোধী বা খালিস্তানি এরকম একটা তকমা দিয়ে দিয়েছে, কারণ এর ন্যারেটিভ কম। কিন্তু এই প্রোটেস্ট যেটা দিল্লির প্রোটেস্ট হয়েছে সেটা যে কিন্তু আমি দেখলাম যে খুব ভালোভাবে কিন্তু এই ন্যারেটিভ কিন্তু কন্ট্রোল করেছে যারা প্রোটেস্ট করেছে। এটার জন্য খুব স্যালুট জানাই তাদেরকে। তারা কিন্তু এই সকল লেভেলে অ্যান্টি হিন্দু বা দেশবিরোধী এই সকল কিছুই মানে তারা কিন্তু করেনি। হ্যাঁ, চেষ্টা হয়েছে, মেইন স্ট্রিম মিডিয়া চেষ্টা করেছে, কিন্তু তারা খুব একটা সফল হতে পারেনি। এটা আর আরেকটাও থাকতে পারে, যেটা হচ্ছে এটা যেহেতু মোস্টলি স্টুডেন্টরা করেছে। আর দেখবেন যখন স্টুডেন্টরা প্রোটেস্ট করে না কোনো দেশে, তখন কিন্তু মানে ওখানে কিন্তু না ওখানে আপনি আর ওটা খুব তীব্র হয়ে যায় ওই প্রোটেস্টটা একটা স্টুডেন্টরা প্রোটেস্ট করে, তারা দেখবেন অন্যান্য যেখানে প্রোটেস্ট হয় সেটা মানে ওখানে পলিটিক্যালি চার্জ করা যায়, কিন্তু স্টুডেন্ট যখন প্রোটেস্ট করে তখন কিন্তু তারা খুব এনার্জি নিয়ে প্রোটেস্ট করে, যার কারণে স্টুডেন্ট প্রোটেস্টকে থামানো একটু মুশকিল হয়। এই না যে সব স্টুডেন্ট প্রোটেস্ট, যেরকম জেএনইউতে প্রোটেস্ট হয়েছে সেগুলো কিন্তু জেএনইউ প্রোটেস্ট হয়েছে সেগুলোকে অ্যান্টি ইন্ডিয়া মানে অ্যান্টি ইন্ডিয়া লেভেল লাগিয়ে দেওয়া হয়েছে সব স্টুডেন্ট। কিন্তু যখন স্টুডেন্টস খুব বড় আকারে প্রোটেস্ট করে তখন কিন্তু না সামলানো যায় না অনেক ক্ষেত্রে। এই কটা কারণ আমার মনে হয়েছে যে হতে পারে এই কটা কারণের জন্যই এই মানে কি বলে এটাকে এই প্রোটেস্টটা সফল হয়েছে। আপনারাও যদি আমার কোনো ভুল হয়েছে থাকে যে আপনারা আমাকে ঠিক করে দিতে পারেন, বা আপনারাও জানেন যে আর কোন কোন কারণ হতে পারে। আমার জানা তো এই কটাই কারণই ছিল, আমার মতে এই কটা কারণই ছিল, এই কটা কারণের জন্যই প্রোটেস্টটা কিন্তু সফল হয়েছে।